হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মাছের ডিম। আজ আমি মাছের ডিমের যে রেসিপিটি বানাবো সেটি গরম ভাতে খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, যেটা খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এই মাছের ডিমটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম চটকে চটকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মাছের ডিমের সমস্ত অংশটায় পেঁয়াজ, ধনে পাতা, নুন, হলুদ, লঙ্কা সব ভালোভাবে মিশে যায়। তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু এটাকে চটকে চটকে মাখতে হবে। মাখাটা যতটা ভালো হবে মাছের ডিমের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো মাখা তো আমার হয়ে গেছে। এখন একটা আমি তাওয়া নিয়েছি, ফ্ল্যাট তাওয়ার মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি সরষের তেল। সরষের তেলটা দিয়ে তেলটাকে পুরো আমি তাওয়াটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং তাওয়াটাকে গরম করে নিচ্ছি। খুব হালকাভাবে গরম করেছি আমি। খুব হালকাভাবে গরম করার পর আমি এর মধ্যে মাছের ডিমের পুরো অংশটাই এর মধ্যে দিয়ে দিয়েছি, পুরো মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মাছের ডিমটাকে খুব ভালো করে ছড়িয়ে দেব এবং একটা পাতলা, একটা ফ্ল্যাট, একটা রাউন্ড শেপে আমি এটাকে তৈরি করে নিচ্ছি, একদম উপরটা যেন একদম প্লেন হয়। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে আমি কিভাবে এটাকে বানালাম। এখন এইভাবেই আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে কিছুক্ষণ হতে দেব, প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবেই হতে দিয়েছি। তারপর দেখুন হালকাভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে হালকা হাতে উল্টে দিলাম অন্য দিকটা হওয়ার জন্য। তো এইভাবেই দুদিকটা কিন্তু হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে কেটে নেব। খুব ভালোভাবে দুদিকটা কিন্তু ভেজে নিয়েছি। এখন এটাকে আমি কাটবো। ধোকা সাধারণত আমরা যেরকমভাবে কাটি সেইভাবে কিন্তু এটাকে কাটবো, ধোকার শেপে। তো দেখুন আমি এইভাবে কিন্তু প্রথমে ছুরি দিয়ে কেটে নিচ্ছি একদিকটা। তো দেখুন প্রথমে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর এইভাবে ধোকার শেপে কিন্তু কেটে নিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে কোনো রকম বেসন ব্যবহার করিনি মাছের ডিমটার মধ্যে, সেই জন্য ধোকার শেপগুলো একটু হয়তো আঁকা বাঁকা হবে, কিন্তু টেস্টটা বেশি এতেই ভালো লাগবে। বেসন দিলে কিন্তু টেস্টটা অতটাও ভালো লাগে না খেতে। তো দেখুন ধোকার শেপে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এটাকে এখন তুলে রাখবো। তো দেখুন কীভাবে আমি কেটেছি নিশ্চয়ই বুঝতেই পারছেন, এইভাবেই কেটেছি। আর শেপটা তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতেই পারবেন, এটা তো কোনো অসুবিধে নেই। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। ভালো মতো গরম করে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে সুন্দরভাবে লালচে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর আলুটাকে কিন্তু আমি একদম গ্যাসের আঁচটা মিডিয়ামে টু লো করে ভেজেছি। এতে করে আলুটা ভেতর থেকেও কিছুটা সফট হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। তো এতে করে আলুটা খেতে বেশ সুন্দর লাগবে। তো দেখুন আলুটা কিন্তু ভেজে নিচ্ছি। আলুর গায়ে সুন্দর কালার চলে এসেছে। এখন আলুটাকে কড়াই থেকে কিন্তু তুলে রাখছি। এরপর কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটা গন্ধ বের হবে। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এই তেলের মধ্যে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। সুন্দর কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে ভাজতে হবে। পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভাজলে এই রেসিপিটার টেস্টটা অনেক ভালো আসবে।
তো পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দর লালচে কালার ধরে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আমি একই সাথে বেটে রেখেছি, সেখান থেকে 1.5 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। ভালোভাবে না ভাজলে কিন্তু কাঁচা গন্ধটা রয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না মাছের ডিমের রেসিপিটা। তো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, তার সাথে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর আমি দেব এখানে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো গুঁড়ো মশলা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর কষানোর প্রয়োজন নেই, এতে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। তো আমি এখনই এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মুহূর্তে মশলা কষানোটা ভীষণই জরুরি। মশলাটা যতটা ভালো কষানো হবে, টাইম নিয়ে, ততটা কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, যেটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটাকে এই মশলার সাথে আবারও মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আলুটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটা আপনারা যেভাবে গ্রেভিটা রাখতে পছন্দ করবেন সেইভাবেই কিন্তু জলটা দেবেন। আর আলুটা ভাজতে ভাজতে তো কিছুটা সফট হয়েই গেছে, তো আর কিছুক্ষণই লাগবে সফট হতে। তো জল খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তো সেই বুঝেই কিন্তু জলটা দিলাম। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব, প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে ফুটতে দেব। এতে করে আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর খুব ভালোভাবে এটা কিন্তু ফুটে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি একটা আলু চেক করে নিচ্ছি যে আলুর কতটা সেদ্ধ হয়েছে। তো দেখুন আলু কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম, যেগুলো আমি বরফি বা ধোকার শেপে কেটে রেখেছিলাম প্রথমে, সেই মাছের ডিমের টুকরোগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট মতো। খুব বেশি কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশিক্ষণ আর মাছের ডিমটা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মতো পরেই আমি ঢাকা খুলে দিয়েছি এবং এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এতে করে গন্ধটা খুবই ভালো আসবে। নামানোর আগে সামান্য গরম মশলা আর তার সাথে কিছুটা ধনে পাতা কুচিও ছিটিয়ে দিচ্ছি, খুবই সুন্দর ফ্লেভার আসবে এর মধ্যে থেকে। তো এরপর আমি একটু নাড়াচাড়া করেই কিন্তু এটাকে অফ করে দেবো গ্যাসটাকে। ধনেপাতা আর গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, এতে করে কিন্তু এদের সুন্দর গন্ধগুলো চলে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখেছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, আর খেতেও তার থেকেও অনেক বেশি ভালো হয় এই রেসিপিটা গরম ভাতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।